হে গাইস, লেডিস ফার্স্ট। দেখো মাঠেও কিন্তু লেডিসটা এখন এগিয়ে আছে। দেখো রেজা সাহেব আমার মাথায় কিন্তু এক ঝুড়ি রসুন তুলে দিয়েছে, কারণ লেডিস ফার্স্ট। তোমরা যেটা শোনো সেটা আমি বাস্তবে করে দেখাচ্ছি। আমি কিন্তু আগে নিয়েছি, এরপরে কিন্তু রেজা সাহেব নিচ্ছে। দেখো তো সে কিন্তু পিছিয়ে নাই, আমার থেকে একটু এগিয়ে আছে, কারণ তার ঝুড়িটা একটু বেশিই ভরা ছিল। একজন কৃষকের যে ফসল ঘরে তুলতে কতটা কষ্ট হয় সব কিছু দেখবা এই ভিডিওই। তো চলো শুরু থেকে শুরু করি। শুরু থেকে শুরু করি, এই জন্যই বললাম যে দুজনে হচ্ছে মাঠে যাইতেছি। ওই যে দেখো মুরব্বি কতটা আগে চলে গেছে, কারণ তার হচ্ছে লম্বা লম্বা পা, ধাপ্পা ধাপ্পা দিয়ে একবারে সে আগে চলে যায়, আর আমি পিছু পিছু যাই, কারণ আমি একটু ভিডিও টিডিও করি, তোমাদের সাথে কথা বলি, এই জন্য হচ্ছে আমার একটু দেরি লাগে। তো কোনো সমস্যা নাই, মুরব্বি চলে গেছে। এই যে দেখো তার জমিতে একদম রসুন শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে মানে উঠাইয়ে একদম একদম সেই জমি ভরে এরকম শোয়াই শোয়াই রাখছে। এগুলো আবার ভাগ ভাগ করে হচ্ছে এগুলো ভাগ করবে, তারপরে হচ্ছে যার যার ভাগ সেই সেই নিয়ে যাবে। কারণ আমাদের হচ্ছে এটা হচ্ছে বর্গা জমি, আমরা তো বাড়ি থাকি না, তো নিজেরা চাষ করি না, সেজন্য হচ্ছে অন্য একজন ভাই এগুলো চাষ করে। তো আমাদের হচ্ছে ভাগ করে যতটুকু দেয় ততটুকু হচ্ছে আমরা পাই। তো যাই হোক, ততটুকুই আমরা সন্তুষ্ট, যেহেতু নিজেরা বাড়ি থাকে না, নিজেরা এত কষ্ট করতে পারি না, তারপরও তো এবার এসে অনেক কষ্ট করতেছি। দেখো রেজা সাহেব কাজে নেমে গেছে, মাঠে নেমে গেছে, একদম মানে ঝুড়িতে করে মাথায় করে। আমিও কিন্তু আনছি, শোনো বন্ধুরা, গাইসরা, লেডিস ফার্স্ট। আমি কিন্তু প্রথমেই দেখাইছি যে আমি কিন্তু আনছি। তো আমি কিন্তু বাড়িতেও অনেক কষ্ট করছি, এই রসুন ঘরে তোলা পর্যন্ত সব কিছু কিন্তু থাকবে, শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। তো এগুলো দেখো সে হচ্ছে একটা একটা করে ঝুড়ি একদম ভরে ফেলতেছে, এগুলো হচ্ছে মাথায় করে তারপরে হচ্ছে সে বাড়ি যাবে। কারণ এখন হচ্ছে হুট করেই ওই ভাই হচ্ছে আমাদের ফোন দিয়েছে যে আমরা হচ্ছে রসুন উঠাইছি, তোমাদেরগুলো তোমরা নিয়ে যাও। তো হুট করে যেহেতু বলছে, লোক তো আর হুট করেই পাওয়া যায় না, আরও হচ্ছে রোজা রমজানের দিন, এখন কাউকে কাজের কথা বললে সবার হচ্ছে রাগ হয়ে যায়। তো কি আর করা, নিজেদের ফসল তো আর মাঠে ফেলে রাখা যাবে না। তো একদিকে দেখো ফসল তুলতেছে, অন্যদিকে দেখো আমাদের জমিতে কিন্তু দেখো টমেটো হয়েছে, 2-3টা টমেটো গাছ আছে, বুঝছো, একদম টমেটোই ভরে রয়েছে। আর এই টমেটো নিয়ে চাটনি চাটনি রান্না করলে কিন্তু হেভি টেস্ট লাগে। তো আমার ছেলে মেয়েরও কিন্তু রেজা সাহেব নিয়ে আসছিল, ওই যে আমার ছেলে হচ্ছে রসুন হাতে করে নিয়ে চলে যাচ্ছে। একবার যায় ওদের হচ্ছে নিয়ে আসছে, ওরা একবার নিয়ে চলে গেছে, এবার কিন্তু আমি আছি। দেখো আমি কিন্তু মাথায় রসুন তুলিছি। তো গ্রামে কিন্তু শান্তি আছে, আবার অনেক কষ্ট আছে। এগুলো দেখো মাথায় করে ঝুড়ি করে বাড়ি এনে এগুলো আবার রোদে শুকাতে দেয়া লাগছে। তো রোদে শুকানোর পরে হচ্ছে এগুলো কাটতে হবে, একটা একটা করে এই গাছ থেকে আলাদা করতে হবে, তারপরে এগুলো হচ্ছে চাং পাইতে, মানে চাং পাইতে তার উপরে রাখতে হবে, আলো বাতাস যেন লাগে, বাতাস না লাগলে হচ্ছে রসুন পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তো এগুলো হচ্ছে বানার উপরে রাখতে হয়, বানা তোমাদের একদিন আমি দেখাবানে। তো এটা হচ্ছে যারা গ্রামে থাকে তারা চেনে। তো আমিও গ্রামে এসে চিনে গেছি, বানার উপরে একদম সুন্দর করে রেখে দিলে আলো বাতাসে একদম সারা বছর তুমি এগুলো ভালোভাবে খাইতে পারবা। তো যেহেতু নিজেদের হয়েছে এগুলো তো সুন্দর করে রাখতেই হবে, যেহেতু সারাটা বছর খেতে হবে, এগুলো আমি রোদে দিচ্ছি আপাতত, তারপর হচ্ছে কাটা হবে, তারপর হচ্ছে বানায় রাখতে হবে। তো পরবর্তীগুলো তোমাদের আমি দেখাবো, কোনো সমস্যা নাই, আমি আছি না, জেসমিন আপা আছে না। তো সবাই ভালো থাকো, এই তো কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো লেডিস ফার্স্ট কিন্তু দেখাই দিলাম। টাটা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।